এখানে কিন্তু আমাদের এফএফ টোকেন স্টোরে কিন্তু আমাদের বর্তমানে যে কাস্টম রুম কাটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। আর পাশাপাশি মোট দুইটি বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ফিল্ম ফাইটার নামে কিন্তু এই বান্ডেল কিন্তু আমাদের এফএফ টোকেন স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করা হচ্ছে, এবং তার পাশাপাশি এইটার যে ফিমেল ভার্সনটা আছে এটাও কিন্তু আমাদের এফএফ টোকেন স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর স্টোর আপডেটটা দেখার পর আমরা কিন্তু স্বাভাবিক নিয়মে কিন্তু আমাদের ক্যারেক্টার সেকশন কিন্তু পরিবর্তন দেখতে চাই। দেখো গাইস, OB49 আপডেটের পর আমাদের নতুন কোনো ক্যারেক্টার দিবে এরকম কিন্তু কোনো রকম লিক্স পাওয়া যায় না, তবে একটা নতুন ক্যারেক্টার কিন্তু ফটো পাওয়া গেছে, এটা আসলে কিন্তু আসতে পারে। তবে হ্যাঁ, নতুন ক্যারেক্টার আসুক আর না আসুক, অবশ্যই কিন্তু আমাদের অনেকগুলো ক্যারেক্টার অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আনা হবে। OB49 আপডেটের পরে কিন্তু মোট 6টা ক্যারেক্টার অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইগনিস। বর্তমানে কিন্তু ইগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু জাস্ট একবারই কিন্তু ব্যবহার করা যায়, তবে OB49 আপডেটের পর কিন্তু একবার নয় মোট দুইবার কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। এখন তো অনেকে ইগনিস ক্যারেক্টারটা ব্যবহার করে না, তবে OB49 আপডেটের পর অবশ্যই অনেকে কিন্তু ইগনিস ক্যারেক্টারটা কিন্তু ব্যবহার করবে। আচ্ছা, নেক্সট যে ক্যারেক্টার অ্যাবিলিটি পরিবর্তন করা হয়েছে এর নামটা কিন্তু হচ্ছে লীলা। তো বর্তমানে যখন আমাদের লীলা ক্যারেক্টার নিয়ে রাইফেল দিয়ে জাস্ট একটা কিল করা হয় তখন কিন্তু একটা ওয়াল দেয়, তবে আপডেটের পর কিন্তু একটা না মোট দুইটা করে কিন্তু ওয়াল দিবে। যে লক্ষ্য করো, বর্তমানে আমার কাছে ওয়াল আছে 5টা, যখনই আমি এই প্লেয়ারটাকে রাইফেল দিয়ে মারবো তখন কিন্তু আমার কাছে ওয়াল হয়ে যাবে 7টা। আচ্ছা, নেক্সট ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের লুকেটার, যেটার অ্যাবিলিটি কিন্তু আমাদের ডাউন করে দেওয়া হয়েছে। লুকেটার ক্যারেক্টার নিয়ে বর্তমানে কিল করলে কিন্তু 20 করে শিল্ড পয়েন্ট দেয়, তবে আপডেটের পর কিন্তু 15 করে দিবে। আর ম্যাক্সিমাম যে শিল্ড পয়েন্ট রয়েছে সেটা কিন্তু বর্তমানে আমাদের 40 দিত, সেটা কিন্তু আমাদের 45 দিবে। তার মানে একটা কিল করলে কিন্তু 15 শিল্ড পয়েন্ট, দুইটা কিল করলে কিন্তু 30 শিল্ড পয়েন্ট, এবং আমাদের 3টা কিল করলে কিন্তু আমাদের 45 শিল্ড পয়েন্ট তোমরা কিন্তু পাবা। আচ্ছা, এরপরে ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের মোকো, যেটার অ্যাবিলিটি কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে। তো মার্ক ডিউরেশন এটা কিন্তু আগে ছিল আমাদের 5 সেকেন্ড, যেটা কিন্তু আমাদের 4 সেকেন্ড করে দিচ্ছে। আর ম্যাক্স মার্ক ডিউরেশন কিন্তু 6.5 ছিল, এটা কিন্তু আমাদের 5.5 করছে। এছাড়া নেক্সট ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের পুলোমা, যেটার অ্যাবিলিটি কিন্তু রিওয়ার্ক করা হয়েছে। OB49 আপডেটের পর পুলোমার ক্যারেক্টার নিয়ে খেললে তুমি যখন একটা গুলাল ফাটাবা এবং গুলাল ফাটানোর পর কোনো এনিমিকে মারবা তখন তোমার অ্যাকুরেসি কিন্তু অনেকটা বেড়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে গুলাল মারা হয়েছে, গুলালটা ফাটানো হয়েছে, এরপরে কিন্তু এনিমির গায়ে মারলে কিন্তু অ্যাকুরেসি কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো OB49 আপডেটের পর আমাদের পুলোমা ক্যারেক্টারটা কিভাবে কাজ করবে। এন্ড অ্যাট দ্য লাস্ট যে ক্যারেক্টারটা রয়েছে এর নামটা কিন্তু হচ্ছে লুনা। তো লুনা ক্যারেক্টার নিয়ে আগে যদি কোনো এনিমিকে হিট করা হতো তখন কিন্তু আমাদের মুভমেন্ট স্পিডটা 15% বাড়ায় দিত, তবে আপডেটের পর কিন্তু মুভমেন্ট স্পিডটা মাত্র আমাদের 10% কিন্তু বাড়ায় দিবে। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। এখানে অনেক আকর্ষণীয় গেম রয়েছে যেগুলো খেলে তোমরা কিন্তু উপার্জন করতে পারো, এবং এখানে সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবা। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যাশব্যাক অফার দেওয়া হয়। আর এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এখানে তোমরা আইপিএল এর যে কোনো খেলার উপরে কিন্তু প্রেডিকশন করতে পারবা। আর আইপিএল সহ যে কোনো খেলার উপর প্রেডিকশন করে তোমরা কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবা। তোমার জেতা টাকা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবা। আর দেরি না করে 1x এর সাইটে যাও, নিবন্ধন করো এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 100% পর্যন্ত বোনাস পেয়ে যাও। এছাড়া এখানে রয়েছে 24 ঘন্টার স্বাধীন লাইভ কাস্টমার সার্ভিস আর 100% স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো। আর 1x অ্যাপের মাধ্যমে সপ্তাহে একটি আইফোন 16 প্রো জেতার কিন্তু সুযোগ রয়েছে। 1x সাইটের লিংক এবং প্রোমো কোডটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার ক্যারেক্টার সেকশন দেখার পর স্বাভাবিক নিয়মে আমরা কিন্তু ওয়েপন সেকশন দিকে চলে যাই। OB49 আপডেটে আমাদের নতুন কোনো ওয়েপন না আসলো, আমাদের আগের যে ওয়েপনগুলো রয়েছে এগুলোর অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। OB49 আপডেটের পর আমাদের ফার্স্ট যে ওয়েপনের উপর অ্যাডজাস্টমেন্টটা করা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে ভিএসএস। তো আপডেটের পর আমাদের ভিএসএস গানের যে রেট অফ ফায়ারটা রয়েছে এটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পারতেছো যে আপডেটের পর আমাদের ভিএসএস গানের যে গুলিগুলো সেগুলো কত দ্রুত আমাদের বের হচ্ছে। এখন তোমরা যদি বলো যে কত পার্সেন্ট রেট অফ ফায়ার বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে বর্তমানে যদি 50% রেট অফ ফায়ার থাকে তাহলে কিন্তু আপডেটের পর 75% কিন্তু রেট অফ ফায়ার করে দেওয়া হয়েছে। এছাড়া ভিএসএস গানের যে অ্যাকুরেসি সেটা কিন্তু আমাদের বর্তমানে আছে 75, তবে আপডেটের পর কিন্তু 95 কিন্তু করে দেওয়া হয়েছে। এছাড়া আপডেটের পর যে আমাদের M14 গানটা রয়েছে এটার সাথে কিন্তু আমাদের স্কোপ যেটা আছে এটা কিন্তু অ্যাটাচ থাকবে। এক্সট্রা ভাবে আপডেটের পর কিন্তু আমাদের M14 গানের সাথে কিন্তু কোনো রকম স্কোপ লাগানো কিন্তু লাগবে না। আর পাশাপাশি কিন্তু M14 গানের যে অ্যাকুরেসি সেটাও কিন্তু আমাদের আপডেটের পর কিন্তু বাড়ায় দেওয়া হবে। যদি বলো কত পার্সেন্ট বাড়ানো হবে তাহলে আমি তোমাদের কিন্তু বলবো যে বর্তমানে আছে 70, তবে আপডেটের পর কিন্তু 90 করে দেওয়া হচ্ছে। আপডেটের পর কিন্তু আমাদের M14 যে ওয়েপনটা আছে এটা কিন্তু অনেকটা ডেঞ্জারাস হয়ে যাবে। একটা M14 গান দিয়ে কিন্তু স্কট খাওয়া কোনো ব্যাপারই হবে না। এন্ড অ্যাট দ্য লাস্ট যে ওয়েপনের উপর অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে এটার নামটা কিন্তু হচ্ছে কর্ড। তো আপডেটের পর কিন্তু কর্ডের যে অ্যাকুরেসি সেটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে, বর্তমানে আছে 50%, তবে আপডেটের পর কিন্তু 100% কিন্তু করে দেওয়া হবে। এক্ষেত্রে আমাদের কর্ড গানের যে গুলি সেটা কিন্তু একটাও এদিক সেদিক যাবে না। আর আপডেটের পর যেহেতু আমাদের পোমা ক্যারেক্টার কাজটা হচ্ছে অ্যাকুরেসি বাড়ানো, তার সাথে যদি আমাদের কর্ড না হয় তাহলে বুঝতে পারছো কর্ড কতটা ডেঞ্জারাস হয়ে যাবে। আমার মতে যদি তোমরা কর্ড চালাতে পারো সেক্ষেত্রে কিন্তু আপডেটের পর কর্ড কিন্তু আমাদের MP40 চেয়েও কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। আচ্ছা, এবার OB49 আপডেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেওয়া যায়। বর্তমানে কিন্তু আমরা
আমরা সেটিংস এর মধ্যে সাইজ কিংবা অপাসিটি হাইস্ট হলে কিন্তু 100 করতে পারি। তবে OB49 আপডেটের পর অপাসিটি আমরা 100 করতে পারলো, আমাদের সাইজ যেটা রয়েছে এটা কিন্তু 200 করতে পারবো। এক্ষেত্রে তোমাদের যাতে ছোট অপশন দিয়ে হয় না, তারা কিন্তু অনেকটা বড় করে নিতে পারবা। আর পাশাপাশি তোমার যে সেটিংসটা আছে এটা কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে তুমি শেয়ার করতে পারবা। এক্ষেত্রে জাস্ট শেয়ার বাটনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু একটি কোড পাবা, এই কোডটা তোমাদের কিন্তু কপি করে নিতে হবে। এবার ধরো তোমার ফ্রেন্ডই তোমার কাছে চাক কিংবা তুমি অন্য কোনো ফোনে তোমার এই সেটিংসটা শেয়ার করো, এক্ষেত্রে জাস্ট তোমার কপি করে নিয়ে আসা কোডটা তুমি অন্য ফোনে দাও কিংবা তোমার ফ্রেন্ডের কাছে দাও। সে যদি এসে জাস্ট এখানে আমাদের ক্লাউডের জায়গায় যেটা দেখতে পারতো সেখানে এসে পেস্ট করে এবং তোমার দাও সেটিংস এর কোডটা পেস্ট করে অ্যাপ্লাই করে দিলে কিন্তু তোমার সেটিংসটা কিন্তু সেই ফোনে চলে যাবে। বুঝতে পেরেছো? আপডেটের পর তোমার যে নো ফ্রেন্ড আছে সে যদি তোমার কাছে সেটিংস দেয় তাহলে তোমরা কিন্তু এভাবে কপি করে তাকে দিয়ে দিবা কোডটা। এক্ষেত্রে ইজিলি কিন্তু তোমার সেটিংস দিয়ে সে খেলে কিন্তু প্রো হয়ে যেতে পারবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের সোনিয়া এবং ডিমিত্রি ক্যারেক্টারের যে কেমিস্ট্রি সেটা কিন্তু আর কাজ করবে না, কারণ OB49 আপডেটের পর তোমরা সোনিয়া হওয়ার পর এই যে কিছু টাইম আমাদের বাঁচিয়ে রাখে, এই টাইমে তোমরা কিন্তু কোনো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারবে না। আর মানে বুঝতে পেরেছো, আপডেটের পর তুমি যখন সোনিয়া হবা সেই মুহূর্তে কিন্তু তোমরা কোনো রকম কিন্তু ডিমিত্রি ক্যারেক্টারটা কিন্তু ইউজ করতে পারবে না। আর শুধু ডিমিত্রি নয়, আমাদের কোনো রকম অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না সেই সময়। এক্ষেত্রে আমাদের সোনিয়া ডিমিত্রি যে কম্বিনেশন করে সবাই খেলতো এটা কিন্তু আর হবে না। তবে এই ফ্যাসিলিটিটা কিন্তু আপডেটের পর শুধুমাত্র কিন্তু আমাদের সোলো যে বিয়ার র্যাঙ্ক রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবা কিংবা গ্রহণ করতে পারবা। আপডেটের পর সোলো বিয়ার র্যাঙ্কে শুধুমাত্র কিন্তু আমাদের ডিমিত্রি এবং সোনিয়ার কম্বিনেশনটা কিন্তু কাজ করবে না, বাকি সবকটা মুডে কিন্তু কাজ করবে। আমার জানার মধ্যে এটা জাস্ট টেস্ট করে দেখতেছে, সামনে হয়তো বা সোনিয়ার ডিমিত্রির যে কম্বিনেশনটা এটা কিন্তু একদমই উঠিয়ে দিবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা 3 টাইপের কিন্তু নতুন মাস্ক দেখতে পাবা। এখন কথা হচ্ছে নতুন টাইপের মাস্কগুলো আমরা কোথায় পাবো আর নতুন টাইপের মাস্কগুলোর কাজ কি? দেখো গাইস, OB49 আপডেটের পর কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারি আসবে, যে স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের মধ্যে এরকম কিছু কেক দেখতে পাবা। তো ম্যাপের মধ্যে তুমি যদি এই কেকগুলো খাও তাহলে কিন্তু 3 টাইপের মাস্ক কিন্তু পাবা। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে এই 3টা মাস্কের কাজ কি? মাস্কের কাম জানার আগে তোমরা নামগুলো জানো। তো এখানে কিন্তু প্রথম মাস্কের যে নামটা, এটার নামটা কিন্তু হচ্ছে ভাই আমাদের মাশরুম মাস্ক। এছাড়া আছে কিন্তু আমাদের চকলেট মাস্ক, তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমাদের মাচা মাস্ক বলে কিন্তু একটি মাস্ক আছে। তো চকলেট মাস্ক বলে তোমার যে মুভমেন্ট স্পিডটা রয়েছে এটা কিন্তু 5% ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া মাশরুম যে মাস্কটা রয়েছে এটা পড়লে তোমার কিন্তু প্রত্যেক সেকেন্ডে তোমার ইপি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। এটা পড়া থাকলে তোমরা কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু 2 করে ইপি কিন্তু পেতেই থাকবে। এছাড়া যে মাচা হেলমেটটা আছে এটা পড়লে কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমাদের 1 করে কিন্তু এইচপি কিন্তু ইনক্রিজ হবে। হ্যাঁ, আমাদের হেলমেট কিন্তু 3টা না 4টা হবে। তো 4 নাম্বার যে হেলমেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের কয়েন হেলমেট। এটা পরে থাকলে তোমরা কিন্তু প্রত্যেক মিনিটে 100 করে কিন্তু কয়েন পাবা। এছাড়া OB49 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের সেটিংস এর মধ্যে কিন্তু আরেকটা পরিবর্তন দেখতে পাবা, সেটা হচ্ছে আপডেটের পর তোমরা কিন্তু আমাদের এসপি অর্থাৎ শিল্ড পয়েন্ট কত আছে সেটা কিন্তু কাউন্ট দেখতে পারবে। এটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের ডিসপ্লে এসপি নাম্বারটা কিন্তু অন করে রাখতে হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের ম্যাচের মধ্যে এসপি যে পরিমাণটা সেটা কিন্তু দেখতে পাবা। সেই সময় কিন্তু আমাদের ইপি দেখা যাবে না। আর মানে বুঝতে পেরেছো, ইপি দেখতে হলে কিন্তু আমাদের শিল্ড পয়েন্ট দেখা যাবে না, আর শিল্ড পয়েন্ট দেখতে হলে কিন্তু আমাদের ইপি দেখা যাবে না। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের ডিসপ্লের মধ্যে কিন্তু আরেকটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে তোমরা যখন ডিসপ্লের মধ্যে হাই এফপিএস হাই করে দিবা তখন কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল ফ্লেম রেট যে বুস্টটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটা যখন অন করে দিবা তখন কিন্তু তোমার ফ্লেম যে রেটটা রয়েছে এটা কিন্তু আরো বেড়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের এমন একটি সেটিংস আসছে যে সেটিংস এর মাধ্যমে তোমরা কিন্তু পিসি প্লেয়ারের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াল মারতে পারবে। এটা করার জন্য তোমাদের কিন্তু সেটিংস এ ইনম্যাচ অপশন আসতে হবে, এরপরে কিন্তু আমাদের যে থ্রো অপশনটা আছে এটা কিন্তু অন করতে হবে। এরপর সিঙ্গেল স্লট থেকে কিন্তু ডবল স্লট করতে হবে। তারপরে তোমরা কিন্তু আমাদের গ্লোয়াল উইথ স্পার্ট থ্রো এটা কিন্তু অন করে নিতে হবে। এছাড়া অটো সুইচ ব্যাক টু ওয়েপন এটাও কিন্তু অন করে নিতে হবে। এরপর এটা চেক করার জন্য তোমরা কিন্তু সবাই গেমে চলে আসবে। তারপরে কিন্তু আমাদের জাস্ট একটা ওয়াল মারবা। ওয়াল মারার সাথে সাথে দেখবা যে ওয়েপন তোমার হাতে কিন্তু চলে আসছে, ওয়েপনে কিন্তু ক্লিক করা লাগছে না। বর্তমানে কিন্তু আমাদের ট্যাপ টু সুইচ বাটনে ক্লিক করতে হয়, তবে আপডেটের পর কিন্তু সেটা করতে হবে না। জাস্ট তোমরা কিন্তু ওয়াল মারার সাথে সাথে কিন্তু ওয়েপনটা তোমাদের হাতে চলে আসবে। এক্ষেত্রে পিসি প্লেয়ারদের মতো ফাস্ট মুভমেন্ট তোমরা কিন্তু করতে পারবা। কেমন লেগেছে তোমাদের কাছে আমাদের নতুন এই স্মার্ট থ্রোর অপশনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটা নিয়ে প্র্যাকটিস করতে পারলে আমার মনে হয় যে তোমার মুভমেন্টটা কিন্তু আগের চেয়ে কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের গেমের ক্যারেক্টার সেকশনে কিন্তু অ্যাপিয়ারেন্স বলে কিন্তু নতুন একটা অপশন আসবে। এটা কিন্তু অনেকটা আমাদের গান কাস্টমাইজ করার মতো কিন্তু সিমিলার একটি অপশন কিন্তু আনা হচ্ছে। আমরা যেভাবে গানের এই স্কিনটা ভালো লাগছে আর গানের ওই অ্যাবিলিটি ভালো লেগেছে এভাবে আমরা সিলেক্ট করে নিই। যেমন ধরো তোমার অলোক ক্যারেক্টার ভালো লাগে, এক্ষেত্রে তোমরা অলোক ক্যারেক্টারের কিন্তু ড্রেস আপ কিংবা অলোক ক্যারেক্টারের কিন্তু লুকটা ইউজ করলা। আর লাগবে তোমার ইগনিস, সেক্ষেত্রে তোমরা কিন্তু ইগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু লাগাতে পারবে। অনেকে আছে না যে অলোক ক্যারেক্টারের আমাদের চেহারা ভালো লাগে তবে অন্য ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন OB49 আপডেটের পর কিন্তু করতে পারবে। তোমরা যার ইচ্ছা সেই ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করো না কেন, তোমাদের যে লুকটা সেটা কিন্তু তোমার ইচ্ছা মতো তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। কেমন লেগেছে আমাদের নতুন অ্যাপিয়ারেন্স কিংবা আমাদের ক্যারেক্টার কাস্টমাইজের নতুন এই সেটিংসটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অ্যাপিয়ারেন্সের নতুন সিস্টেমটা শুধুমাত্র আমাদের ক্যারেক্টার নয়, আমাদের যে পেট রয়েছে সেখানেও কিন্তু ইউজ হবে। তুমি ইচ্ছে করলে তোমার যে পছন্দের
পেটের চেহারাটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবা, জাস্ট অ্যাবিলিটি পরিবর্তন করে দিলে কিন্তু হবে। তো কেমন লেগেছে আমাদের পেট এবং ক্যারেক্টারের মধ্যে নতুন এই অ্যাপিয়ারেন্সের সিস্টেমটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যে বললাম আমাদের অ্যাপিয়ারেন্সের নতুন এই সিস্টেমটা কিন্তু আমাদের অনেকটা গানের কাস্টমাইজ অপশনের মতোই কিন্তু। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের স্ক্যানারের কিন্তু নতুন একটা সিস্টেম আসবে। এটা বেসিক্যালি আমাদের টিম রিলেটেড একটি স্ক্যানার, যেটা ব্যবহার করে তোমার টিমে কিন্তু যে কেউ কিন্তু এসে পড়তে পারবে। OB49 আপডেটের পর তুমি কিন্তু টিম কোড দিয়েও কিন্তু আমাদের টিমে জয়েন করতে পারবা, কিংবা স্ক্যানার যদি স্ক্যান করো এক্ষেত্রে কিন্তু তুমি টিমে জয়েন করে ফেলতে পারবা। এই যে দেখতে পাচ্ছ টিম কোড কিন্তু স্ক্যান করা হচ্ছে, স্ক্যান করার সাথে সাথে কিন্তু তার টিমে কিন্তু আমরা চলে আসলাম। আর শুধুমাত্র টিমে নয়, তুমি কিন্তু চাইলে এই যে কাস্টম রুম কার্ড রয়েছে সেই কাস্টম রুম কার্ডও কিন্তু স্ক্যান করে কিন্তু ঢুকতে পারবা। এমনকি ক্রাফটল্যান্ড ম্যাপে, আমাদের ট্রেনিং গ্রাউন্ডে সব জায়গায় কিন্তু এখন কিউআর কোড কিন্তু চলে আসবে। এক্ষেত্রে তুমি কিন্তু ইজিলি কিউআর কোডটা ব্যবহার করে কিন্তু আমাদের যে কোনো ম্যাপে কিংবা যে কোনো কারো টিমে অথবা যে কোনো কারো কাস্টমে কিন্তু ঢুকে পড়তে পারবা। এই যে দেখো আমি কিন্তু কিউআর কোড স্ক্যান করে কিন্তু একটি কাস্টম রুম কার্ডে কিন্তু ঢুকে গেলাম ইজিলি। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কিউআর কোডের নতুন এই সিস্টেমটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। OB49 আপডেটের পর কিন্তু আমাদের রিভাইভের সিস্টেমের উপর কিন্তু একটি পরিবর্তন আসবে। তো আপডেটের পর যখনই তোমার টিমমেট নকডাউন হয়ে যাবে তখন কিন্তু আমাদের কয়েনের পাশে একটি রিভাইভের কার্ড আসবে, এবং সেই রিভাইভের কার্ডে কিন্তু একটি আমাদের কুলডাউন টাইম কিন্তু দেখাবে। আশা করি তোমরা সবাই জানো যে ম্যাচের ফার্স্টের দিকে তোমরা কিন্তু কিছু সময় আমাদের 400 টোকেন দিয়ে কিন্তু তোমার টিমমেটকে রিভাইভ দিতে পারো। তবে বর্তমানে বোঝা যায় না যে কত সময় আছে আমাদের 400 টোকেন দিয়ে রিভাইভ দেওয়ার টাইমটা। তবে OB49 আপডেটের পর যখনই তোমার টিমমেট নকডাউন হয়ে যাবে তখন কিন্তু এখানে আমাদের কুলডাউন টাইম দেখাবে। এখান থেকে দেখে তোমরা বুঝে নিতে পারবা যে 400 টোকেনে আদৌ রিভাইভ দেওয়া যাবে কি যাবে না। আবাদে OB49 আপডেটের পর কিন্তু আমাদের বটের উপর অনেক বড় সড়ো কিন্তু একটি পরিবর্তন করা হয়েছে। বটের কিন্তু অনেকগুলো ফিচার্স অ্যাড করা হয়েছে, আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে শুনবা। যেমন OB49 আপডেটের পর যখন তুমি দাঁড়ায় থাকবে কোনো জায়গায়, যদি আশেপাশে বট থাকে সেই বট কিন্তু এসে তোমাকে গাড়ি দিয়ে উড়ায় দিবে। মানে বুঝতে পারছো, OB49 আপডেটের পর কিন্তু বট তো গাড়ি চালাবে, তার পাশাপাশি কিন্তু বট তোমাকে গাড়ি দিয়ে কিন্তু উড়ায়ও দিবে। তার পাশাপাশি বট কিন্তু অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার ব্যবহার করে তোমাকে কিন্তু মারবে। এখানে দেখো গাড়ি দিয়ে আমাকে ফার্স্টে উড়াই দিচ্ছে, তারপরে কিন্তু আমাদের রায়দান সারছে এবং রায়দান ইউজ করে সে কিন্তু আমাকে মারতেছে। এমনকি OB49 আপডেটের পর বট কিন্তু আমাদের ওয়ালও মারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ওয়াল মেরে সে কিন্তু কভার নিচ্ছে। তবে তোমরা সবাই জানো যখন আমাদের হেলথ একদম কমেছে তখন কিন্তু বট মারে না, এখন কিন্তু আর বট মারতেছে না। আমাদের হেলথ যখন আবার ফুল হয়ে যাবে তখন কিন্তু আমাকে বট মারবে। তাছাড়া OB49 আপডেটের পর বট তো আমাদের গুলি করে মারবে, তার পাশাপাশি কিন্তু গ্রেনেডও কিন্তু কুক করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মানে বুঝতে পারতেছো যে OB49 আপডেটের পর বট কতটা প্রো হয়ে যাবে। তাছাড়া OB49 আপডেটের পর বট কিন্তু রিভাইভও দিবে। এখানে দেখো কিছু বট প্লেয়ার কিন্তু মারামারি করতেছে, এর মধ্যে কিন্তু কিছু প্লেয়ার মরে গেছে। এরপরে কিন্তু বট যে নিজের টিমমেটকে কিন্তু রিভাইভও করতেছে। এগুলো মানা যায়, বট নিজে নিজে রিভাইভও করতেছে, নিজে নিজে আমাদের গুলি করতেছে, গ্রেনেডও ফেকতেছে, এমনকি নিজের টিমমেটকে আমাদের রিভাইভও করতেছে। এমনকি হাতে যখন গুলি থাকবে না আমাকে কিন্তু ঘুষিও মারতেছে। মানে কি বলবো ভাই, এক নিউ স্কিল ক্যারেক্টার যেরকম আমাদের উকো কিন্তু ইউজ করতেছে। যখন তোমার হেলথ কম থাকবে, ইট মিনস আমাদের 50 কিংবা 60 থাকবে, তখন কিন্তু বট যাই করুক না কেন তোমার গায়ে কিন্তু কিছু লাগবে না। তবে হ্যাঁ, নিজের টিমের বট কিন্তু অনেকটা হেল্পফুল হবে, সে কিন্তু তোমাকে ছেড়ে অন্য কোনো জায়গায় কিন্তু যাবে না। ধরো তুমি তাকে ছেড়ে অনেক দূর চলে এসেছো, সে কিন্তু তোমাকে ছেড়ে বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো সে কিন্তু আমার কাছে চলে এসেছে। তুমি যেই জায়গায় যাও না কেন বট কিন্তু কিছুক্ষণের মধ্যে তোমার লোকেশন কিন্তু ট্র্যাক করে সাথে সাথে কিন্তু চলে আসবে তোমার কাছে। আমরা কিন্তু নিজের টিমমেটকে কিন্তু ডেকেও আনতে পারি না, তবে বট দেখো আমার সাথে সাথে কিন্তু গাড়িতে উঠেও গেছে। এখানে দেখো আমি কিন্তু আবার অনেক দূরে চলে যাব, দেখো এখানে আবারও বট কিন্তু আমার কাছাকাছি চলে এসেছে। এখানে লক্ষ্য করো আমি কাটলিস্টে আসছি না, সাথে সাথে কিন্তু বট কিছুক্ষণের মধ্যে কিন্তু জিপ লাইন ইউজ করে যেভাবে হোক না কেন গাড়ি ইউজ করে সবকিছু ইউজ করে কিন্তু আমার কাছে কিন্তু চলে আসছে। দেখো শীতে আমি একটা ওয়াল মেরে দিলাম, এরপর কিন্তু গ্রেনেড মেরে কিন্তু নিচে নক হয়ে গেলাম। দেখা যাক বট আমাদের কাছে আসে কিনা। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু একজন নয় দুইজন বটে কিন্তু আমার কাছে চলে আসছে। এখানে কিন্তু ওঠার জন্য অনেক কিন্তু কষ্ট করতেছে, তবে বেচারা বোকা সেজন্য কিন্তু আমাদের ওয়াল ভাঙতে পারছে না। এরপর যখন আমি মরে গেলাম সাথে সাথে কিন্তু সে রিভাইভ পয়েন্টে গেছে এবং সাথে সাথে কিন্তু আমাকে রিভাইভ দিয়েও দিচ্ছে। আর মানে যেহেতু সে রিভাইভ দিল অবশ্যই টোকেন লাগবে, আর টোকেনও সে কিন্তু আমাদের গেম থেকে কিন্তু কালেক্ট করছে, ইট মিনস আমাদের ম্যাচ থেকে কিন্তু কালেক্ট করছে। তোমরা বুঝতে পেরেছো যে আপডেটের পর বট কতটা আমাদের ডেঞ্জারাস হয়ে যাবে, যে ম্যাচের থেকে আমাদের কয়েনও খাবে তোমাকে রিভাইভ দেওয়ার জন্য। তো তোমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমার যে ফ্রেন্ড গুলো আসলে বট যারা খেলতে পারে না, তোমরা বলবা যে ভাই আপডেটের পর বট তোর চেয়েও পুরো হয়ে গেছে, এবার তোরা তো একটু হলো প্রো হও। আর মেয়েদের কথা তো বলে লাভে নেই, আপডেটের পর কিন্তু বট যে কোনো মেয়ের চেয়ে কিন্তু প্রো হয়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু অনেক বড় সড়ো কিছু পরিবর্তন আসবে। যেমন OB49 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে হেলমেটের উপর কিন্তু একটি পরিবর্তন আসবে। আমরা যখন 2 নাম্বার হেলমেট থেকে 3 নাম্বার হেলমেটে যাব তখন কিন্তু আলাদা টাইপের কিন্তু একটি হেলমেট দেখতে পাবা, যেটা তোমরা কিন্তু নরমালি এখন 3 লেভেলের হেলমেট কিন্তু দেখতে পাও। তবে আপডেটের পর 3 লেভেলের হেলমেটের জায়গায় কিন্তু আমাদের 4 টাইপের নতুন কিন্তু হেলমেট তোমরা দেখতে পাবা, যেটা তোমাদের কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু হেলমেট হবে। এখন অনেকেরই মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই যে ভিন্ন টাইপের 4 টাইপের হেলমেট আসবে আমাদের র্যান্ডমলি, এসব 4 টাইপের হেলমেটের কাজ কি? স্যার কাম জানার আগে তোমরা নামগুলো জানো। তো এখানে কিন্তু প্রথম মাস্কের যে নামটা, এটার নামটা কিন্তু হচ্ছে ভাই আমাদের মাশরুম মাস্ক। এছাড়া আছে কিন্তু আমাদের চকলেট মাস্ক। এপাশ ওপাশ করে কিন্তু ফ্লিপ করে তোমরা কিন্তু রাউন্ড দেখতে পাবা।
পাবা। বিষয়টা যদি না বুঝে থাকো সেক্ষেত্রে আবার দেখো, এখানে কিন্তু আমাদের সোলার ম্যাপের কিন্তু এই পাশে আমাদের কিন্তু রাউন্ডটা পড়ছে। তো এই রাউন্ডটা আমরা হারিয়ে জিতি অবশ্যই কিন্তু এর পরের রাউন্ডে আমাদের এই ম্যাপেরই কিন্তু আমাদের অপোজিট যে অপশনটা রয়েছে কিংবা অপোজিট যে সাইডটা রয়েছে সেখানে কিন্তু আমাদের দিবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের CS র্যাঙ্কের মধ্যে কিন্তু স্পেশাল হেলমেট থাকবে। 3 লেভেলে আমাদের কালো হেলমেটটা না এসে তোমরা কিন্তু এখানে 4 ধরনের হেলমেট কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। র্যান্ডমলি কিন্তু এক এক সময় এক এক টাইপের হেলমেট কিন্তু সেই স্থানে রাখা হবে। 4টা হেলমেট কিন্তু র্যান্ডমলি ফ্লিপ করে কিন্তু আসতে থাকবে। আর শুধুমাত্র CS র্যাঙ্ক নয়, বিআর র্যাঙ্কেও তোমরা কিন্তু এই মাস্কগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এখন কথা হচ্ছে নতুন টাইপের মাস্কগুলো আমরা কোথায় পাবো আর নতুন টাইপের মাস্কগুলোর কাজ কি। দেখো গাইস, OB49 আপডেটের পরে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি আসবে, যে স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের মধ্যে এরকম কিছু কেক দেখতে পাবা। তো ম্যাপের মধ্যে তুমি যদি এই কেকগুলো খাও তাহলে কিন্তু 3 টাইপের মাস্ক কিন্তু পাবা। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে এই 3টা মাস্কের কাজ কি। মাস্কের কাম জানার আগে তোমরা নামগুলো জানো। তো এখানে কিন্তু প্রথম মাস্কের যে নামটা, এটার নামটা কিন্তু হচ্ছে ভাই আমাদের মাশরুম মাস্ক। এছাড়া আছে কিন্তু আমাদের চকলেট মাস্ক। তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমাদের মাচা তোমার ইপি কিন্তু আমাদের পোকার FE4 এর সময় তুমি যে কাউকে কিন্তু ইনভাইট করতে পারবা। আর যে চাইলে কি জানার যে দুটোতে কিন্তু আমাদের আসবে। তোমরা